जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानंद माधवं श्री चैतन्येश्वरम। हरे कृष्ण। तो आज के हमारे परम आराध्य गुरु महाराज शिल जयपाताकार स्वामी गुरु महाराजेर ৭৬তম शुभ आविर्भाव तिथि शुभ ব্যাস পূজা। তা আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং কৃতার্থ মনে করছি। সেই সাথে অনেক মহারাজ বৃন্দের এবং বরিষ্ঠ ভক্তবৃন্দের কৃপা মায়েরা প্রভুরা সকলকেই এই বৈষ্ণব মিলেমিলা সত্যি সকলের কৃপা পাওয়ার একটা দিন। তো বিশেষ করে আমি গুরু মহারাজের কাছে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। আমার ভক্তিপূর্ণ প্রণাম। গুরু মহারাজ যেন প্রণাম গ্রহণ করেন এবং আমার যে ভুল ত্রুটিগুলি মার্জন করেন। হরে কৃষ্ণ। আমি বলবো বাংলাদেশের প্রচারের কথা। তো গুরু মহারাজ যখন একদম আমি যখন দর্শন পেয়েছি গুরু মহারাজের ১৯৮৭ সালে প্রথম দর্শনেই, তার আগের থেকে বিশেষ করে ইসকনের আমি ১৯৭৭ সালে প্রভুপাদের গ্রন্থ পেয়েছি। তো সেই গ্রন্থ এই করতাম কখন, তো গুরু মহারাজ যখনই এই দর্শন পেলাম, তো অপূর্ব দর্শন দিয়েছিলেন। আমি তাকাতে পারছিলাম না, ওনার দেহ থেকে অঙ্গজ্যোতি বেরোচ্ছিল। তো এই যে স্বাভাবিক, প্রভুপাদ বলছেন উনি হচ্ছেন ভগবানের একজন পার্ষদ। ওনার ছোটোবেলার নাম আপনি জানেন গৌরধনজন। প্রভুপাদ বলছেন না, আরে জন গর্ডন না, উনি হচ্ছেন গৌরধনজন, মহাপ্রভুর পার্ষদ। তো অনেক বাংলাদেশে তখন এই অক্লান্ত পরিশ্রম করে নিজে গাড়ি ড্রাইভ করেছেন। বিশাল একটা গাড়ি ছিল। তখন তো কোনো বাড়িতে কেউ থাকতে দিত না, কারণ তারা মনে করতো সনাতন ধর্ম অবলম্বী তারাও যে সিআইর এজেন্ট, এরা আমেরিকার সিআইর এজেন্ট, এদের দেওয়া যাবে না। তারপরে কোনো মন্দিরেও জায়গা দেওয়া হতো না। গুরু মহারাজ নিজে গাড়ি ড্রাইভ করতেন, সেই গাড়িতে থাকতেন। তো অনেক কাঁচা ল্যাট্রিন, এই যে বাস পেতে পাতেন, আমার নিজে দেখা, ওই কাঁচা ল্যাট্রিনে গেছেন, কাঁচা ঘরে থেকেছেন। অত্যন্ত কষ্ট স্বীকার করে আজকে বাংলাদেশে ১৩০টির মতো ছোট বড় মন্দির হয়েছে। তো গুরু মহারাজের কৃপা। তো গুরু মহারাজের প্রণাম মন্ত্রেই আছে যে নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নিতাইয়ের কৃপার নগরাদি গ্রামে প্রচার করছেন সর্বত্র এবং ধামকে প্রকাশ করছেন। ওনার যখন আমি চেন্নাইতে ব্যাসপূজায় ছিলাম ২০০০ কততে, চেন্নাই যখন ট্রান্সপ্ল্যান্টের কিডনি এবং এই ট্রান্সপ্ল্যান্টের আগে, তখন উনি যাবেন হসপিটাল, ওনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে এবং সেই তার পূর্বেও গুরু মহারাজ প্রচার করেছেন যে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের তোমরা ধামগুলি কি করছো, নরোত্তম দাস ঠাকুরের ধাম কি হলো। তো গুরু মহারাজ কৃপা আশীর্বাদ করলেন। গুরু মহারাজ কৃপা আশীর্বাদ করবেন। গুরু মহারাজের কৃপায় ২ মাসের মধ্যে আমরা জমি কিনতে পারলাম এবং সেখানে ১২ বিঘা জমি কিনে এবং প্রায় আমরা অল্প দিনের মধ্যে সেই ধাম প্রকাশ হলো। তো এই জন্য এই যে গুরু মহারাজের শক্তি আমি পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি করেছি। তো বিশেষ করে গুরু মহারাজ যে অন্তর্যামী, তা আমাদের ২০১৭ সালে এবং ২২ সালে, ১৭ সালে অনেক বড় দীক্ষা অনুষ্ঠান হয়, সেখানে হাজার হাজার সারা বাংলাদেশ এবং বিশেষ করে
22 সালে যখন গুরু মহারাজ গেলেন, আমাদের শ্রী শ্রী রাধা মাধব অপূর্ব বিগ্রহ প্রতিষ্ঠা করে দিলেন, কিন্তু সেখানে গুরু মহারাজ এত ভালো লাগছে আমাদের সেই হোটেল, এবং আরও কিছুদিন বলছে আমি 4-5 দিন থাকবো। আমি ভাবলাম যে গুরু মহারাজ একদিন থাকা মানে কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকা আরও আমার প্লাস হইতে হবে। তাই এই জন্য এই মনে মনে আমি চিন্তা করলাম। তে বিকালে গুরু মহারাজ চেঞ্জ করে, শুধু মনে মনে ভাবছিল, কারো প্রকাশ করে নাই। গুরু মহারাজ যে অন্তর্যামী জানেন, তা আমি সবসময় আমি দুর্ভাগা যে গুরু মহারাজের কেন এই টাকার কথা উল্লেখ করলাম। গুরু মহারাজ বললেন না আমি যাব, তারপর দিনই গুরু মহারাজ ত্যাগ করলেন। অনেক অন্তর্যামীর, আমার এক অন্তর্যামী যদি বিশ্বাস যারা, একটা বললাম লীলা, অনেক লীলা রয়েছে শুধু গুরু মহারাজের জন্য, উনি অন্তর্যামী। হরে কৃষ্ণ।